আমরা বাঙালিরা সব কিছু খাই, কিছুই ফেলি না। কোনো কিছুর খোসা, আলু, পটল, ঝিঙে, তারপরে তরমুজের খোসা বলো, ফলে মানে যে কোনো খোসা বাঙালিরা, পাতা পুঁতি, কোন গ্যাদাল পাতা, কোন এই খারকোল পাতা, কোন কি পাতা, মানে সব কিছু খাই। বিশেষ করে বাঙালরা এত মানে, আর এইসব খাবারগুলোই কিন্তু টেস্টি হয় বেশি। যতক্ষণ দেখবে তুমি এইসব খাবারগুলোই, পাতা পুঁতি, খোসা খোসা, এইসবের খাবারগুলোই খেতেও ভাল লাগে, টেস্টিও হয়, আর অনেকটা ভাত খাওয়া যায় এই দিয়ে, তাই না? তোমরাও নিশ্চয়ই খাও। আর দেখো, আমি অনেক দিন আগেই তরমুজের খোসার তরকারি রান্না করেছিলাম, কিন্তু ভালো লাগেনি, তারপরে আর করি না, যতবার তরমুজ আনি ফেলে দিই। তারপর ভাবলাম দেখি আর একবার করে, যদিও কবে করেছিলাম কারো কাছ থেকে জেনেই করেছিলাম, অতটা মনে নেই। এবারও কারো কাছ থেকে জেনেই করছি, আমি নিজে যেহেতু জানি না সত্যিকারে, সেই কারণে আমি মানে করিও না, আর জানিও না, সেই জন্য করি না আর কি, জানি না যেহেতু। আর চলো দেখি করি আজকে আবার কীরকম হয়। আর এখানে এক গাদা পেঁয়াজ কেটে নিয়েছি, আজকে হবে পেঁয়াজ পোস্ত। আদা পেঁয়াজের পোস্ত সবসময় যদি একটু আদা ফোড়নে দাও না, খেতে খুব ভালো লাগে, আর গন্ধটাও খুব সুন্দর হয়। এই যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আলু আর ছোলাটা ভেজে, পাঁচফোড়ন, শুধু পাঁচফোড়ন না, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ছোলা আর আলুটাকে ভেজে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে কষে গেল, নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরমটা করছে, আস্তে আস্তে বাতাসা আর লেবুর জল খেতে হবে। লেবু তো আছে, আনতে হবে বাতাসা ভিজিয়ে রাখলে আর লেবু দিয়ে খেলে পরে না অনেকটা শান্তি লাগে, বেশ ভালোও লাগে, আর খাওয়াটা উপকার এই গরমে, তো আস্তে আস্তে খেতে হবে। বাতাসা যদিও চিনি মেলানোই থাকে, তাহলেও কিছুটা তো হবে। গুড়ের জল যেমন বলে, গুড় লেবুর জল, ওরকম এসব খেতে হবে এই গরমে, না হলে চলবে না শরীর। চলো রান্নাটা করে নি। তরমুজটা পানছে, বাজে 11:15, পানছে তো নিশ্চয়ই, তাই জন্য একটুখানি চিনি দিয়ে ইঞ্জেকশন মারছে না বললো, হ্যাঁ, মানে মিষ্টি ইঞ্জেকশন দিয়ে জুস মতো করে নিয়ে খাবো। বাতাসা আনতে হবে, জানো, লেবু বাতাসা বললে তো সকালে, আমি যাচ্ছি তো বলছো না। গুড়ের বাতাসা আনলে টেস্ট লাগতো, এতে না তাহলে বাতাসার জল খেতে হবে। বাতাসা জল, ভালো বাতাসা আনতে হবে, চিনি দিয়ে বানানো থাকে বাতাসা। চলো বাজে 12:20, রান্নাবান্না সব হয়ে পরিষ্কার করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। আর যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি উঠছি, সেই কারণে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর FM চালিয়ে দিয়েছি, একটু গান শুনতে শুনতে কাজ করলে ভালো লাগে, তাই জন্য চালিয়ে দিয়েছি। আর কদিন ধরে মানে ঘুম হচ্ছে না, দুপুরেও হচ্ছে না, রাতেও হচ্ছে না, তাই ভাবছি আজকে তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে দুপুরে খেয়ে দিয়ে ঘুমাবো। যাই না ঘুম যদি হয়, কি হয়েছে জানি না, না দুপুরে হচ্ছে ঘুম, রাতে ঘুমোচ্ছি কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে, তার জন্য চোখ সবসময় জ্বালা করছে, একটা কিরম যেন লেজি ভাব লাগছে, ভালো লাগছে না, মানে চোখ দেখেও হয়তো তোমরা বুঝতে পারবে যে কিরম একটা লাগছে, ভালো লাগছে না। কিন্তু এই রূপা তাড়াতাড়ি আসবে তবে তো কাজ হবে, এ তো অনেক লেটে আসে, এর জন্য আমার সব দেরি হয়ে যায়। আমার দেখো হয়ে গেছে, তো করে চলে গেলাম স্নানটা করে পুজো দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার যেহেতু সকালে দিইনি পুজো, সকালে কাজ করতেই তো অনেক টাইম লাগে, তারপরে যদি পুজো দিতে বসি অনেক টাইম, সেই জন্য রান্নার দিকে চলে আসি। আর সেই আজকে এখনও আসেনি, 12:20 হয়ে গেল, 25 হয়ে গেল, কখন আসবে তারপরে দেখি। চলো তবে তো 5 মিনিট বসি, তারপরে না আসলে স্নান করতে চলে যাবো, গরমেও পারা যাচ্ছে না।
ইলেকট্রিক বিল বেশি আসেনি, 1170 টাকা। ওই এসি চলেনি না, এবার এবার আসবে, এসি চলবে। হ্যাঁ, তাহলে তো সব আইডিয়া আসবে বেড়ে বেড়ে। যাকে খেতে বসলাম, আর মা তো আজকে একাদশী, ওই একটু সবজি টবজি এইসব, কলা, একটু ফল এইসব খাচ্ছে আজকে। আমাদের হচ্ছে এই যে বানিয়েছে, এইটাও টেস্ট করলো বিনা পেঁয়াজ। তো এটা পেঁয়াজ নেই, এটা পেঁয়াজ পোস্ত। এটা কিরকম কালার হলুদটা, এই পেঁয়াজটা কালো পেঁয়াজ বলে। হ্যাঁ, পেঁয়াজ এরকম তো কোনদিন জীবনে দেখিনি এরকম কালার। তো আমি যে এরকম হলো কেন, পেঁয়াজ কালো কি করে হবে? দামি পেঁয়াজ আনলাম আমি। পেঁয়াজটা ভালো, কিন্তু পেঁয়াজটা মানে কালো কালো পেঁয়াজ। আমি কিন্তু আজকের না, এটা আগেকার। ও, আজকের পেঁয়াজটা কিন্তু দামি। আজকের না, এটা আগেকার পেঁয়াজটা। এরকম তো এরকম ভক্তি আসছে না দেখে। যাই হোক, আর এই ডাল রয়েছে, পেঁপে সেদ্ধ আর চাটনি তো রয়েছে, এটা দিয়েই ভাত খাওয়া যাবে। ঠিক আছে, ডাল খাবো না, খাওয়া ভেজ। আজকে যেরকম ভাবে রান্না করেছি তরমুজের খোসাটা, খেতে খুব ভালো হয়েছে, সত্যি বলছি। এরকম ভাবে করো, যদি তোমরা না করে থাকো তাহলে বেশ ভালোই লাগবে খেতে। একটু ঘি টি দিয়েছি তো বেশ খেতে অন্যরকম লাগছে, ভালো লাগছিল। আর সিদ্ধ করে নিয়েছি বলে ওটা সেদ্ধ হয়ে গেছে, তা নাহলে সেদ্ধ না করলে ওটা কচকচে থাকতো, ভালো লাগতো না। তো আমি ভাবলাম একটু সেদ্ধ করেই নিই, তাই সেদ্ধ করে নিলাম। তাই চলো, আজকে এসি চালিয়েছি, নাহলে শুতে পারছি না, গরম লাগছে। সৌমি এই খাওয়ার জন্য ফিশ অয়েল পাঠিয়েছে, বলছে মা এটা খেও, কিন্তু কালকে খাইনি। আমি বললাম ঠিক আছে আজকে থেকে খাবো। ভুল করে আজকে বৃহস্পতিবার আমি খেয়ে নিয়েছি সকালবেলা। কালকে ভুলে গেছি খেতে, আজকে যদি ভুলে যেতাম কি ভালো হতো। মাথাতেই নেই যে ফিশ অয়েল, এটা তো ফিশ মাছের তেল, ফিশ অয়েল খাওয়াটা আজকে উচিত না। যাই হোক, খেয়ে নিয়েছি সকালে, কি করা যাবে। ঘুরে নিই, বাজে 7:15, ছাদে চলে এলাম হেঁটে হেঁটে বসে। হাওয়াটা দিচ্ছে আজকে, কিন্তু প্রচণ্ড গরম, করা যাচ্ছে না আজকে। আর আমরা বসেই একই গল্প কাশ্মীর নিয়ে। এত খারাপ লাগছে, সব রিলসগুলো দেখি যখনই, সব কিছু এত মানে কি যে এত সুন্দর জায়গাটাকে কি যে বানিয়ে দিল, আর মানুষের মনে এত ভয় হয়ে গেল। সত্যি মানুষ আর মানে সেই স্বপ্নটা দেখবে না, কাশ্মীর ভূস্বর্গ যাওয়ার সেই স্বপ্নটা আর দেখবে না। কতদিন এরম থাকবে জানি না। যাই হোক, চা বসিয়েছি, চা খাবো। একটুখানি খেতে তো ইচ্ছা করছে না গরমে, কি খাবো, তাই ভাবলাম চাই খাই। এখন আর লস্যি খেলেও শ্যুট করবে না, সহ্য হবে না, বা অন্য কিছু। সকালে তো তরমুজে খেলাম জুস, আর কিছু খাওয়ার নেই, তাই ভাবলাম চাই খাই। একটু কিছু আবার না খেলে সন্ধ্যাবেলা ভালো লাগে না। চলো, চাটা ভিজিয়ে দিয়েছি, চাটা ছেঁকে নিই। রাত্রিরে আজকে ভাত খাবো, তাই না ভাত রেখেছি। রুটি খাবো না, ভালো লাগছে না গরমে রুটি খেতে। এখানে চলছে মুভি, আর বাজে এখন 9:45। আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, ভাত খাবো তো, তাই নইলে বেশি লেট করছি না। চলো খেয়ে নিই। একটু আলুও ভেজে নিলাম, গরম গরম আলু ভাজা আর পোস্ত দিয়ে আমি খেয়ে নেবো। আর তরকারি তো আছেই, চলো খেয়ে নিই। তো চলো, ব্লগটা এখানেই শেষ করি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত।